বন্ধুরা, সৌদির পাহাড়ের ওপর থেকে ইস্তারার কিছু দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে। ইস্তারাগুলো এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর গাড়ি এত পরিমাণ আছে যে গাড়ি প্রত্যেকটা ইস্তারায় লাগা আছে। দেখো, এখানে একটা লাগা আছে। ফুটবল খেলার গ্রাউন্ড কিন্তু বেশিরভাগ ইস্তারাতেই করা থাকে। এই যে ফুটবল খেলার গ্রাউন্ড, এখানেও গাড়ি লাগা আছে। এখান থেকে বেশ ভালোই লাগছে। আমি অনেকটাই উঁচুতে চেপে আছি, অনেক দূর অবধি দেখা যাচ্ছে। সবই কিন্তু এগুলো ইস্তারা মানে ফার্ম হাউস। বেশিরভাগ সৌদিরা ফার্ম হাউসে এসে বসে থাকে, এমনকি চা গাওয়া এসব খায়, বসে বসে আড্ডা মারে। এদিক দিয়ে শুধু দেখা যাচ্ছে খেজুর গাছ। খেজুর গাছগুলো এত পরিমাণ আছে যে আর অন্য কোনো গাছই দেখা যাচ্ছে না, শুধু খেজুর গাছ আর খেজুর গাছই দেখতে পাচ্ছি। বন্ধুরা, সৌদির রাস্তায় যেতে যেতে একটা দৃশ্য দেখতে পেলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। সৌদি আরব কিন্তু পাথরের বালির দেশ, কিন্তু পাথরগুলোকে কত যত্ন করে রেখেছে, কাঠের ওপরে সাজিয়ে সাজিয়ে। এই পাথরগুলো নিশ্চয়ই কোনো কাজে লাগবে, তবে পাথরগুলো দেখে কখনোই বুঝতে পারবে না যে এই পাথরগুলো কাজে লাগার পাথর। আমাদের দেশে এরকম পাথর কিন্তু প্রচুর রাস্তাঘাটে পড়ে থাকে, এগুলো কেউ কিন্তু ব্যবহার করে না। সৌদি আরবে প্রচুর পরিমাণে এরকম পাথর আছে, কিন্তু কত যত্ন করে রেখেছে সৌদি, দেখে নাও। এই যে সেই পাথর, এই পাথরগুলো কি কোনো কাজে লাগার বটে, কিন্তু এগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে। এই যে কত যত্ন সহকারে মোটা মোটা পাথরগুলো কাজে লাগতে পারে সেটা ধারণা আসছে, কিন্তু এই যে ছোট ছোট পাথরগুলো কাঠের মধ্যে সাজিয়ে রেখেছে। মাটিতে কি পাথর খেয়ে নেবে, সেই জন্য কি সাজিয়ে রেখেছে? আশা করি মাটির ভিতর দিকে ঢুকে যেতে পারে পানি টানি হলে, সেই জন্যেই কাঠের ওপরে সাজিয়ে সাজিয়ে রেখেছে। বন্ধুরা, মেঘের দিনে একটু ঘুরতে বেরোলাম। এই যে রাস্তা ধারে কেমন ট্রলিটা লাগা আছে, অবশ্য ইঞ্জিনটা নাই অবশ্য। দেখো সৌদির রাস্তাগুলো কেমন ফেটে ফেটে গেছে, যেগুলোতে হালকা হালকা বৃষ্টি হয়েছে এখন। আর এই বৃষ্টির মধ্যে দাগগুলো শুধু বেশি বেশি করে বোঝা যাচ্ছে, কেন পানির কারণে। বেশ সন্ধে ঘনিয়ে এসেছে, দেয়ালের মধ্যে লাইটগুলো জ্বলতে লেগেছে। এই যে দেখো সৌদির দৃশ্য। আসলে সৌদি আরবে এরকম দৃশ্য দেখা খুবই সৌভাগ্যের ব্যাপার, দেখতেই পাওয়া যায় না। কবে দেখেছি ভুলেই গেছি একরকম। এই মেঘ, তারপরে পানি, এসব জিনিস খুব অল্পই দেখা যায়। এই রাস্তার মধ্যে শুধু ধুলো উড়ে, গাড়ি চললেই শুধু ধুলো আর ধুলো। কিন্তু এখন খুব সুন্দর লাগছে। একটু মেঘ লাগলে এরকমই দেখতে ভালো লাগে। তাছাড়া হালকা ছিটে ফোটা এখন বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্যে যে ধুলোগুলো মরে গেছে, সেই জন্য আরও ভালো লাগছে যে ধুলো উঠছে না আজকে গাড়ি চললেও।